এই আলোচনাটা পুরাটাই। জি জি, এটা নিয়ে রেকর্ডিং চালু করা হয়েছে। আচ্ছা, প্রথমত তাকদীরের হুজ্জিয়াত নিয়ে তো কথা বলার প্রয়োজন নেই, যে এটা কোরআন হাদিসের কোথায় আছে। তো এটা মূলত আমরা মূল জায়গা থেকে শুরু করি, সেখান থেকে বোঝা যাবে তাকদীর হচ্ছে 4টা স্তরে আছে। হ্যাঁ, তাকদীর মানে হচ্ছে প্রথমত হচ্ছে জ্ঞান, যে মানুষের জন্য এইটা বিশ্বাস করা প্রথমে শর্ত যে আল্লাহ সবকিছু জানে। ঠিক আছে, অতীতের জ্ঞান, বর্তমানের জ্ঞান, ভবিষ্যতের জ্ঞান সবকিছু আল্লাহর কাছে আছে। ঠিক আছে, এবং এটা অ্যাটমিক লেভেলে, একদম ক্ষুদ্র মৌলিক বিষয়েও। দার্শনিকদের মধ্যে একটা দল আছে যারা এটা মানতো না। হ্যাঁ, যে আল্লাহ ক্ষুদ্র অ্যাটমিক লেভেলে আল্লাহর ইনফরমেশনের এলিম নাই আল্লাহর কাছে, এটা দার্শনিকদের মধ্যে, এটা ভুল। এটা মুসলমানদের বিশ্বাস না, মুসলমান সবকিছু থেকে যত ছোট ইয়ে আছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে কিতাবত, অর্থাৎ লিখে রাখা। তাকদীর লিখে রাখা হয়েছে, সবকিছু লিখে রাখা হয়েছে, লৌহে মাহফুজে লিখে রাখা হয়েছে। লম্বা আলোচনা দলিল মিললে থেমে যাচ্ছি না, আমি শুধু কনসেপ্ট গুলো বলতেছি, কারণ আমরা জানি এগুলো হাদিস দলিল করতেছি, লৌহে মাহফুজের হাদিস যেগুলো আছে। আচ্ছা, আরেকটা একটা উসুল জানতে হবে। উসুলটা হচ্ছে যে লৌহে মাহফুজে যা লেখা আছে তাতে কখনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এবং মানুষ এর বাইরে যেতে পারে না। ঠিক আছে, কারণ সহিহ মুসলিম হাদিস আছে যে আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সৃষ্টির সবকিছু লিখে রাখছে, মানে পরিবর্তন হবে না। আচ্ছা, তৃতীয় স্তর হচ্ছে ইরাদা এবং মাশিয়া। এখানে এসে মূলত বিদআতি ফিরকাগুলো তৈরি হয়। ইরাদা মানে ইচ্ছা, মাশিয়া মানে আকাঙ্ক্ষা, যেটা একই প্রায়, দুটো শব্দ কিছুটা কাছাকাছি, কিন্তু ইস্তিলাহাতের ক্ষেত্রে মানে ব্যবহারিকভাবে দুইটার মধ্যে পার্থক্য আছে। প্রথমত আমাদের বিশ্বাস করতে হবে যে আসমান জমিন আল্লাহর ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ব্যতীত কিছুই হয় না, এটা তো মানতে হবে। সবকিছু, ভালো কাজ খারাপ কাজ সবকিছু আল্লাহর ইচ্ছা, রহমত এবং তার হিকমতের কেন্দ্র করে হয়। তারপরে হচ্ছে এটা এটা দিয়ে তিনি যাকে ইচ্ছা হেদায়েত দেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, এবং ভালো খারাপ সবকিছু আল্লাহর অনুমতিতে হয়। আচ্ছা, এখানে হচ্ছে কিছু মূলনীতি আছে। ঠিক আছে, আল্লাহর কাজ সম্পর্কে কেন বা ওয়াই এই প্রশ্ন করা যাবে না। আল্লাহর সিফাত সম্পর্কে কিভাবে বা হাউ এই প্রশ্ন করা যাবে না। ঠিক আছে, একটা হচ্ছে ফেল, আল্লাহর কাজ, আল্লাহ কোনো কাজ করতে যেখানে এটা কেন করলেন আল্লাহ, এটা প্রশ্ন করা যাবে না। হ্যাঁ, আমরা এখান থেকে ইস্তেদলাল করতে পারবো যে হ্যাঁ নিশ্চয়ই এই কারণে তিনি এই কাজটা করছেন, কিন্তু আল্লাহকে প্রশ্ন করতে পারবো না আপনি কেন এই কাজটা করলেন, এটা না করলে ভালো হইতো, এরকম করতে পারবো না। হ্যাঁ, আমাদের কাছে এক্সপার্ট আছে যে আমরা ওটা ব্যাখ্যা দাঁড় করাইতে পারবো যে আল্লাহ নিশ্চয়ই এই কারণে এই কাজটা করছেন, ইজতিহাদ করে, এটা মুজতাহিদের কাজ, এবং এটাকে হচ্ছে মাকাসিদুশ শরিয়া বলে, উসুলে ফিকহ, এটা উসুলে ফিকহের আলোচনা, আমরা ওই আলোচনাটা একটু বুঝবো। আচ্ছা, আর সিফাতের ক্ষেত্রে কিভাবে হইলো, যেমন আল্লাহর হাত আছে, ঠিক আছে, বা হাউ বা কাইফিয়ত, এটার এমন জিনিসটা কি বা কিভাবে এই জিনিসটা কাজ করতে ফাংশন করতেছে। তো আল্লাহর হাত, হাত কেমন জানি না, কিন্তু হাত আমরা জানি। আল্লাহ দেখেন, কিভাবে দেখেন আমরা জানি না। আল্লাহর ইলম আছে, তো ইলম মানে কি, আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞান আমাদের জ্ঞানের মতো না, আমাদের মতো মস্তিষ্ক, আল্লাহর মস্তিষ্ক লাগে না, আল্লাহ এর মধ্যে হচ্ছে এই ফাংশন গুলো লাগে না। আল্লাহর হাত আছে, আল্লাহর হাত থাকার জন্য মাংস, এগুলো হাড়, এগুলোর প্রয়োজন নেই। আল্লাহর হাত হচ্ছে আল্লাহর সিফাত, কোনো অঙ্গ না, কোনো জিসেম না। ঠিক আছে, জিসেম, অঙ্গ, এগুলো শব্দ বলা যাবে না আল্লাহর ক্ষেত্রে। আল্লাহর ক্ষেত্রে যখন হাত আসবে, পা আসবে, চেহারা আসবে, তখন বলতে হবে এগুলো আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, গুণাবলী। আচ্ছা, আর বেদাতীরা সবসময় কেন এবং কিভাবে, মানে যে আশাআরীরা, মুতাজিলীরা, অন্যান্যরা বলে যে এই সিফাতটা কেমনে হইলো, কাইফিয়াত কি, এগুলো খুঁজতে গিয়ে তাহলে তাবিল করে, অনেক কিছু করে, ওটার আলোচনা অন্য কোনো সময় আসবে। হ্যাঁ, আচ্ছা, উম, যেমন ওই যে প্রশ্ন করা যাবে, বলে আল্লাহ কেন মশা সৃষ্টি করছে, ঠিক আছে, কেন হচ্ছে মাছের সৃষ্টি করছে, এগুলোর প্রশ্ন করা যাবে না। আমরা একটা ইয়ে করতে পারি, হ্যাঁ মশার কারণে এই উপকারিতা আছে সমাজে, এটা বলা যায়। আচ্ছা, চতুর্থ স্তর যেটা খালক বা সৃষ্টি। ঠিক আছে, মানে আল্লাহ, আমাদের বিশ্বাস করতে আল্লাহ সবকিছু সৃষ্টি করছে, ভালো কাজ খারাপ কাজ, আমাদের কাজ যেগুলো, এগুলো আল্লাহ সৃষ্টি করছে। বেদাতীরা এগুলির অনেক জায়গাতে দ্বিমত করে, আমি সামনে বলতেছি। আমাদের আকীদাগুলো আপাতত প্রথমে পরিষ্কার করে নিই। আচ্ছা, বিভিন্ন হচ্ছে বেদাতীদের এই ব্যাপারে ইয়ে আছে, মত পার্থক্য। যেমন ইলমের ক্ষেত্রে হচ্ছে, এবং হচ্ছে ইমাম শাফির একটা কথা আছে। আহ, ইমাম শাফির একটা মজার কথা আছে কাদেরিয়াদের সাথে ইলমের ক্ষেত্রে। ইলম যে আমি বললাম যে জ্ঞান, আল্লাহ সব জানে, এটার ব্যাপারে ইমাম শাফি বলেন যে তোমরা কাদেরিয়াদের সাথে ইলম নিয়ে তর্ক করো, যদি তারা আল্লাহর জ্ঞানকে স্বীকার করে
তবে তারা পরাজিত হবে। যদি তারা অস্বীকার করে তবে কাফের হয়ে যাবে, সোজা কথা। মানে তারা আল্লাহর যে ইলম আছে এটা যদি তারা স্বীকার করে পরে যেতে হবে, কেন করবে আমি সামনে বলতেছি। আর যদি অস্বীকার করে তাহলে তো সে কাফের হয়ে গেল। এবং তারা অস্বীকার করে না, তারা পেঁচায় বলবানি। ইরাদা এবং মাসিয়ার কিছু হচ্ছে তফাকাত আছে, স্তর আছে। হ্যাঁ, এই কিছু মুতাজিলা আছে এবং কাদেরিয়া আছে। তারা বলে মানুষ যা ইচ্ছা তাই করে, মানুষের কাজে আল্লাহর কোনো ইয়া নেই, ইচ্ছার ওখানে ইয়া নেই, ইচ্ছা নেই। আচ্ছা, আর কিতাবত লিখে রাখার যেটা না, ওইটার সাথে ওইটার মাধ্যমে আমরা মুতাজিলিদের জবাব দিতে পারবো। অর্থাৎ ধরো বান্দা কাজ করার আগে আল্লাহ তা লেখেননি বা নির্ধারণ করেন, এটা তারা বলে। ঠিক আছে, তো কোরআন হাদিসে আছে যে আল্লাহ লিখে রাখছেন। তো কিতাবত এই স্তরটা যদি আমরা মনে রাখি, আমরা মুতাজিলাদের থেকে আলাদা হয়ে যাব, আমরা আহলে সুন্নাহর এই মতটা এখানে আসবে। আরেকটা খালক যে সৃষ্টি, এটার ব্যাপারে এটার সাথে মুতাজিলাদের ইয়া করা যায়, কারণ তারা বলে মানুষ নিজের নিজের কাজের স্রষ্টা। আমরা এই মাসালাতে তাদের সাথে দ্বিমত করি। আমরা বলি না, উভয় আল্লাহর সৃষ্টি, আমরা আল্লাহর সৃষ্টি, আমাদের কাজগুলো আল্লাহর সৃষ্টি। আচ্ছা, এটা এটা তো গেল হচ্ছে প্রথম আলাপ। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ইমানের, যেই আমরা তো জানি এটার ইমানের 6টা স্তরের একটা, এগুলো আমরা জানি। আচ্ছা, আর এই যে কাজা এবং কাদর, দুইটা জিনিস, এগুলো তাওহীদে রুবুবিয়তের অন্তর্ভুক্ত। ঠিক আছে, কারণ এটা সরাসরি আল্লাহর ফেয়েলের সাথে সম্পৃক্ত, আল্লাহর কাজের সাথে সম্পৃক্ত। আর রুবুবিয়া হচ্ছে আল্লাহর কাজেরই পরিচয়, এটা রুবুবিয়া। আচ্ছা, এটার একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে ইলম হচ্ছে রুবুবিয়ার একটা অংশ, আল্লাহর একটা গুণ। যদি এটা অস্বীকার করে তাহলে তো ওটা আল্লাহর গুণকে অস্বীকার করে। ইরাদা বা ইচ্ছা, মাশিয়া বা চাহিদা, এগুলো সব রুবুবিয়তের অন্তর্ভুক্ত। এগুলা অস্বীকার করলে সে হচ্ছে আল্লাহ রুবুবিয়তকে অস্বীকার করতেছে। সিফাত অস্বীকার, যেমন জাহমিয়ারা করে যে আল্লাহর কোনো জ্ঞান ইয়া সিফাত নেই। আচ্ছা, এ ব্যাপারে অনেকগুলো মত আছে, যেমন একটা হচ্ছে কাদেরিয়া এবং মুতাজিলা। যখন কাদেরিয়া শব্দ ব্যবহার হয় না, এটা মুতাজিলা এবং জাবারিয়া দুই দলের ক্ষেত্রে ব্যবহার হয়। অর্থাৎ কাদেরিয়া এবং জাবারিয়া, এটা কাদেরিয়া শব্দ দ্বারা জাবারিয়াও এটার মধ্যে ব্যবহার করা হয়, কিন্তু আমভাবে যখন কাদেরিয়া বলা হয় তখন হচ্ছে এর দ্বারা মুতাজিলিদের কাদেরিয়া বোঝানো হয়। আচ্ছা, এদের আকীদা হচ্ছে যে এরা বলে যে আল্লাহ তাআলা তার বান্দার কাজ সৃষ্টি করেন না, কিন্তু মানে নিজে আল্লাহ কোনো কাজ সৃষ্টি করে না বান্দার, বান্দার কাজ বান্দা নিজে সৃষ্টি করে। যেমন আমি কাউকে খুন করলাম, খুন করার কাজটা কি আমি তৈরি করছি না আল্লাহ তৈরি করছে? তারা বলে আল্লাহ তৈরি করছে। হ্যাঁ, তাদের মতে হচ্ছে যে আল্লাহ মুমিনের কাছ থেকে ঈমান চেয়েছিলেন, কিন্তু হচ্ছে কাফের ঈমান আনতে চায়নি। তো ফলে কাফেরের যে ইচ্ছাটা, এটা বাস্তবায়ন হয়েছে, আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন হয় নাই। তাদের কথা এটা, আল্লাহ চাইছিল কিন্তু আল্লাহ কাজটা তৈরি করেন নাই। আল্লাহ বলছে এই কাজটা তৈরি করো, কিন্তু তারা এটা তৈরি করে নাই। এর ফলে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন হয়নি। আচ্ছা, এদের দলিল আছে আবার। দলিলটা হচ্ছে যে তারা বলে যে আমরা যদি বলি যে আল্লাহ বান্দার জন্য পাপ তৈরি করেছেন, পাপ রেডি ইয়া করে রাখছেন, তারপর আবার তাকে সেই পাপে শাস্তি দিচ্ছেন, তাহলে তো আল্লাহ জালেম হয়ে যাচ্ছে। তাদের কথা এটা, তাদের একটা উসুল আছে, আদাল বা ন্যায় বিচার। তো হচ্ছে তারা বলে যে ইনসাফের দাবি হচ্ছে যদি আমরা বলি আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন এবং তার কাজও সৃষ্টি করছেন, আবার সেই কাজের জন্য তাকেই শাস্তি দিচ্ছেন, তাহলে এটা জুলুম হয়ে যাচ্ছে। যেহেতু আল্লাহ নিজে কাজটাকে সৃষ্টি করছেন, আবার তিনি কেন শাস্তি দিবেন? তো এটা, তো এটার জবাবে সুন্দর একটা ঘটনা আছে। শারহুত তাহাবি আলী ইবনে আবিল ইজ যে কিতাব লিখছে 2 খণ্ডে, ওখানে গল্পটা পাবেন। যে একটা গ্রামের একটা মানুষ হচ্ছে মালপত্র, উট হারায় গেছে, মালপত্র সহ উটটা হারায় গেছে। ও মসজিদে প্রবেশ করে দেখলে যে একজন লোক গোল হয়ে বসে আছে। এটা হচ্ছে মুতাজিলাদের হালকা, মুতাজিলারা বসে আছে বাহ্যিকভাবে ভালো, হালকা পোশাক, সুন্দর পোশাকের পরে, ভাবছে কোনো আলেম এরা হয়তো, বুঝে নাই যে মুতাজিলা। তো উনি ভাবছেন নেককার ব্যক্তি, এদেরকে একটু দোয়া করতে বলি। তো উনি তো বলছে ভাই আমার উটটা হারায় গেছে, আপনারা যদি আমাদের একটু দোয়া করেন তাহলে আমার উটটা ফিরে আসতো। তখন ওই মুতাজিলা দোয়া করলো, আল্লাহ আপনি তো চাননি তার উটটি হারিয়ে যাক বা নষ্ট হোক, আমরা আপনার কাছে দোয়া করি আপনি তো উটটা ফিরিয়ে দেন। আল্লাহ চাইনি তো প্রথমে। তো তখন এটা শুনে ওই গ্রামের লোকটা বললো যে আপনাদের দোয়ার আমার কোনো প্রয়োজন নেই। তো তাদের জিজ্ঞেস হলো কেন? তো বললো আল্লাহ যদি না চান যে উট হারিয়ে যায়, তবুও সেটা হারিয়ে যায়, তবে আল্লাহ এটা যদি চায় উটটা ফিরে আসুক, তাহলে আর ফিরে আসবে তার গ্যারান্টি কি?
তাহলে তোমার দোয়ার ফায়দা কি? তো এরা মুতাজিলারা হচ্ছে ইয়ে হয়ে গেল, মানে এর দ্বারা কি হচ্ছে যে তারাদের আকীদা যদি রাখা হয় না, তাহলে দোয়ার যেই পুরা হচ্ছে কি বলে স্ট্রাকচার, ওটা ভেঙে পড়বে। দোয়ার কোনো ফায়দাই নেই, দোয়া করে কোনো লাভই হবে না। আচ্ছা, তো এইরকম আরো আছে, কোরআন হাদিসে দলিল আছে, আরো কিছু দলিল আছে। যেমন সূরা ইনসানে আছে যে আল্লাহ যা ইচ্ছা, তোমরা কোনো আল্লাহর ইচ্ছা ছাড়া তোমরা কোনো ইচ্ছা করতে পারো না। মানে আমরা যদি ইচ্ছা করি কোনো কাজের, ওইটা আল্লাহর ইচ্ছা লাগে, আল্লাহর অনুমতি লাগে, নয়তো আমরা করতে পারবো না। তারপর আছে আল্লাহ সবকিছু স্রষ্টা। তারপরে হচ্ছে আপনার কাজ কি একটি জিনিস বা বস্তু? অবশ্যই। তাহলে তাহলে আল্লাহর এখন আমাদের কাজ যদি একটা বস্তু হয়, কারণ আল্লাহ বলছে সবকিছু সৃষ্টি, জিনিস সব বস্তু। আমাদের কাজ যদি কোনো জিনিস হয়, কোনো হচ্ছে মাখলুক হয়, তাহলে এটা আল্লাহ সৃষ্টি করছেন। অনেক দলিল আছে কোরআন হাদিস থেকে, এবং ওইটা আমি যেটা লজিক্যালি বললাম। জাবারিয়াদের আকীদা হচ্ছে যে মানুষ, এ, ওই যে ওদের কথা হচ্ছে যে আল্লাহর কোনো হাতই নেই। কাদেরিয়াদের আকীদা যেটা, আমাদের কাজের উপর আল্লাহ কিছু করতেই পারে না চাইলেও, আমরা যা করি। জাবারিয়াদের পুরা বিপরীত। এরা বলে মানুষ মজবুর, মানে মানুষ নিজে কিছু করতে পারে না, আল্লাহ যা করায় তাই করে বাধ্য মতো। বর্তমান যে ফিলোসফার যারা আছে, মডার্ন ফিলোসফার আছে আমাদের যুগে, জাবরি এরা এই আকীদা রাখে অধিকাংশ, যে ফ্রি উইল নেই, যারা বলে না ফ্রি উইল বলতে কিছু নেই, তারা এই আকীদা, তারা হচ্ছে জাবরিয়া। এরা হচ্ছে, এরা বলে যে মানুষ নড়াচড়া অনেকটা হচ্ছে ওই যে জ্বরাক্রান্ত রোগীর কাঁপুনের মতো বা বাতাসে উড়ন্ত পালকের মতো, নিজের কোনো নিয়ন্ত্রণ নেই, মানে কাঁপতেছে বা উঠতেছে। তো হচ্ছে মানুষ হচ্ছে মাজাজি অর্থে বলা হয় যেটা মানুষ, আসলে এরা একটা ইয়ার মতো, হচ্ছে কোনো কাজ করে না। এটা সুফিদের মধ্যে পাওয়া যায়, চরমপন্থী একদম সুফিদের মতো পাওয়া যায়, যারা হচ্ছে ফেরাউনকেও হচ্ছে মুসলমান মনে করে। ইবনে আরবি, ইবনে সাবিঈন, কিলমিসানি, হচ্ছে ইবনে ফারিদ, এদেরকে আলেমরা কাফের বলছে সরাসরি। ইবনে হাজার আসকালানি তো, আচ্ছা ইবনে হাজার মজার একটা বিষয়, এরা বলে যে আমরা যা করি তাই আল্লাহর দ্বারা করাই, তাই আল্লাহর সত্তার ভিতরে থেকে আমরা করি। তিলমিসানি যখন রাস্তা দিয়ে যায়, উনি বলতো যে একটা হচ্ছে পচা মৃত হচ্ছে গাধা পড়ে আছে, পচে গেছে, ও দেখে বলছে যে এটা আল্লাহ। এবার বলতেছে তাদের আকীদা দুইটা, এক, যাই হচ্ছে পৃথিবীতে যাই ঘটতেছে সব আল্লাহ করতেছে, এই জন্য মূর্তি পুজি যারা করে তারাও জান্নাতে যাবে। ঠিক আছে। ফুতুহাতে ইবনে আরবি লিখছে, তার ফুতুহাতে লিখছে যে মূর্তি পূজারীরাও জান্নাতে যাবে, তারা ইয়ে করবে। তারপর হচ্ছে তিলমিসানি হচ্ছে ইবনে ফারিদের ইবনে আরবির ছাত্র। ও বলতো বউকে বিয়ে করার মানে একজন নারীকে বিয়ে, নারীর সাথে থাকা আর মায়ের সাথে থাকা, মাকে বিয়ে করা দুইটা সমান তার কাছে, মানে গুনাহ হবে না এগুলোর দ্বারা। মদ খাইতো সে, নিয়মিত নামাজ পড়তো না। তো এই যে এই জিনিসগুলো দুইটা জিনিস থেকে আসছে। এক, এই যে এই জাবারিদের আকীদা যে আমরা কিছু করি না, সব আল্লাহ করে। আরেকটা হচ্ছে আমরা যা করতেছি এটা আল্লাহই করতেছে, মানে আমরা আল্লাহর সত্তার অংশ। একটা আমাদের কর্ম, সেটা আল্লাহ করাইতেছে। ২ নম্বর, আল্লাহ আমাদের ভিতরে আছে, আমরা আল্লাহর ভিতরে আছি। ইবনে তাইমিyyah খুব সুন্দর করে জবাব দিছে। যেমন ইয়া ইবন সাবিঈন হচ্ছে যে এই যে ওয়াহদাতুল ওয়াজুদের উপরে বিশ্বাসী দার্শনিক ফিলোসফারদের মধ্যে সবথেকে বেশি জ্ঞানী ছিল এই লোকটা, এবং সবথেকে পথভ্রষ্ট। ইবনে তাইমিyyah বলতেন এই লোক ফিলোসফিক্যালি সুফিদের মধ্যে সবথেকে জ্ঞানী এবং সবথেকে বড় পথভ্রষ্ট। ও বলতো যে যে দাবি করে যে সৃষ্টি এবং স্রষ্টা আলাদা, সে বিভ্রান্ত। ইবনে তাইমিyyah বলে কে বিভ্রান্ত তাহলে? স্রষ্টা নিজে বিভ্রান্ত। মানে অনেক লম্বা, ওনার একটা বই আছে মাজমুউর রাসায়েল। মাজমুউর রাসায়েলে ৫ খণ্ডে ছাপাইছে, শেখ রশিদ রেজা সংকলন করে ছাপাইছেন। ওইটার একদম প্রথম খণ্ডের প্রথম যেই রিসালা, ওখানে মানে অনেকগুলো রিসালা সংকলন হয়েছে। প্রথম যে রিসালা, ওই রিসালায় এই খণ্ড নিয়ে প্রায় ১৫০-২০০ পৃষ্ঠার মতো। আমি পুরোটা পড়ছি, খুবই সুন্দর, অসম্ভব, মানে মস্তিষ্ক খুলে যাবে। এক লাইনে উনি এদের পুরো ফিলোসফিকে ভেঙে ফেলে। যেমন ওই যে ওইটা, তাহলে পথভ্রষ্ট কে? এই আর কি, আল্লাহই পথভ্রষ্ট এরকম। কারণ আল্লাহ নিজেই তো মাখলুক। আবার বলে যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে মারামারি করতেছে, জালিম এবং একজন মজলুম। তো হচ্ছে বলতেছে জালিম হচ্ছে নিজেই মজলুম, সেই হিসেবে তাদের আরো যুক্তি আছে, অনেক যুক্তি আছে এই ব্যাপারে। সুন্দর আলোচনা, আরবি যে বুঝেন ও পড়ে দেখবেন। তো আমাদের যুগে যাবারই আছে, এটা সরাসরি না হলেও বলে যেটা আছে না, ওই যে বলে না যে ভাই আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে আমাকে দেয়নি। তো মানে মানে ভাবছি হেদায়েত মানে আকাশ থেকে পড়বে। এটা কিন্তু জবারিয়াতের কথা, যে ওকে হেদায়েত দিছে আমাকে দেয় নাই। নামাজ পড়তে রাখলে যে ভাই নামাজ আসেন, বলে আল্লাহ তোমাকে হেদায়েত দিছে আমাকে দেয় নাই। এগুলা। আরেকটা আছে মুরজিয়াদের মধ্যে এরকম একটি আছে। এটা তাকদীরেরই একটা মাসালার একটা অংশের মতো হইতে পারে, যে তারা বলে যে
শুধু নামাজ পড়লেই সব মাপ, অন্য কোনো আমল বা গুনাহ পরোয়া করার দরকার নাই। মানে তাদের মতে ইমানের সাথে কোনো গুনাহ ক্ষতি করে না। যাতে সে মুসলমান যদি থাকে, ঠিক আছে, জাস্ট মুসলিম, নামাজ পড়তেছে, সে পৃথিবীর যাই গুনাহ করুক তার সব মাফ হয়ে যাবে। এটা আচ্ছা, তো ওভারঅল এটাই হ্যাঁ, জাবারিয়াদের একটা জবাব দেওয়া যেতে পারে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমলকে হচ্ছে বান্দার দিকে নিসবত করে বলছে না, এটা তার উপার্জন। তো এটা তারই মানে বান্দারই উপার্জন। আল্লাহ নিজে যদি হচ্ছে আমাদের যদি ফ্রি উইল না থাকতো তাহলে আল্লাহ আমাদের দিকে এটাকে নিসবত করতেন না। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। প্রথম যে পয়েন্টগুলো বললাম ওগুলো আমাদের আকীদা, প্রথম অংশে যেটা বললাম, আর শেষ যেগুলো বললাম এটা বিদআতীদের আকীদা। তারা এগুলো মানে, আমরা এগুলোর মধ্যমপন্থীতে আছি। আল্লাহর ইচ্ছা আছে, আল্লাহ সৃষ্টি করছেন সবকিছু, এবং আল্লাহর অনুমতি ছাড়া, ইচ্ছা ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না, কিন্তু এখানে আমাদের একটা ফ্রি উইল দেওয়া হয়েছে। আল্লাহ অনুমতি দিচ্ছে, হ্যাঁ তোমাদের অনুমতি দিলাম তোমাদের এই কাজটা করার, এবং কাজটা আমি তৈরি করে দিচ্ছি, তোমরা এখন বাছাই করবো ওখান থেকে একটা। এবং আল্লাহ জানে আগে থেকেই আমরা কোনটা বাছাই করবো। এইটাই ওভারঅল আকীদা তাকদীরের মাসালা। এটাই বিস্তারিত আলোচনা আছে, আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। ভাই কাদারিয়া